2024 লোকসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকার বদলে 1000 টাকা এবং তফসিলি জাতি এবং উপজাতির মহিলাদের জন্য 1000 থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়ার সুফল লোকসভা ভোটে ঘরে তুলেছিল রাজ্যের শাসক দল। একথা স্বীকার করেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এবং সিপিএমও। এবার বছর শেষের আগে আরও একটি প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হলো। সেই প্রকল্পের টাকা 1000 টাকা, যেটা এক ধাক্কায় 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 করা হয়েছে। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আদিবাসী সমাজের বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন। জানা গিয়েছে যে প্রকল্পে টাকা বাড়ানোর কথা তিনি বলেছেন তা হলো জয় জোহর প্রকল্প। এই প্রকল্পের আওতায় পেনশনের টাকা বাড়িয়ে 1000 থেকে 1800 টাকা করার কথা বলা হয়েছে। ফলে এই যে ঘোষণাটি হলো 2026 বিধানসভা ভোটের আগে কিন্তু বেশ কিছুটা এগিয়ে থাকলো রাজ্যের শাসক দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত আগেই নিউ টাউনে বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনে আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেও আদিবাসীদের উন্নয়নে বাজেট বাড়ানোর কথা বলেছিলেন তিনি। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে 150তম জন্মবার্ষিকী উপলক্ষে বিরসা মুন্ডার তিনি বিভিন্ন বিষয়ের ঘোষণা করেন এবং মূলত আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 2024 লোকসভা নির্বাচনের পরে এবং তার পাশাপাশি আগে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্পের কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এবং মূলত আমরা সবথেকে বড় যে ঘোষণা আমরা দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার যেটা 500 টাকা করে মহিলারা পেতেন সেটাকে 1000 এবং তার পাশাপাশি তপশিলি উপজাতিদের জন্য 1200 টাকা করা হয়। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2024 সালের লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টার্গেট, সেই টার্গেট একেবারে 2026 বিধানসভা নির্বাচন। এবং ঠিক তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন ছোট থেকে ছোট প্রকল্প যেগুলো গ্রাম বাংলায় মানুষ যারা রয়েছেন যেই প্রকল্পগুলির সুবিধা পান, ট্যাব থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্কলারশিপ, সেগুলো নিয়ে অত্যন্ত তৎপর মুখ্যমন্ত্রী। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিরসা মুন্ডার 150 বছরের যে বার্ষিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তখন কিন্তু বিভিন্ন প্রকল্প, বিভিন্ন হোস্টেল, বিভিন্ন জিনিস তৈরি করার জন্য সরকারের তরফ থেকে তিনি সেখানে কথা দিয়ে আসেন। এবং মূলত সেখান থেকেই উঠে আসছে যে কোথাও গিয়ে যে জয় জোহার প্রকল্পের যে পেনশন, সেই পেনশন কিন্তু বরাদ্দ ছিল মাথাপিছু 1000 টাকা করে এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে সেই পেনশন বাড়ানো হলো। মূলত আমরা দেখেছি যে 2024 সালের নির্বাচনের আগে যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারকে 500 থেকে বাড়িয়ে 1000 এবং তপশিলি উপজাতিদের জন্য সেটাকে করা হয়েছিল 1200 টাকা মহিলাদের জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে জয় জোহার প্রকল্প, পেনশন প্রকল্প, সেই পেনশন প্রকল্পের টাকা মাথা পিছু 800 টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা ছিল সেই ঘোষণার মতোই এই মুহূর্তে 1800 টাকা করে প্রতি মাসে কিন্তু পেনশন, যে জয় জোহার প্রকল্পের পেনশন, সেই জয় জোহার প্রকল্পের পেনশন কিন্তু একেবারে মাথা পিছু সবাই পাবেন এবং এই প্রকল্পের মধ্যে যারা রয়েছেন তারা এই টাকা পাবেন। এবং আলাদা করে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই যে দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকার ক্যাম্পও হতে চলেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন কিন্তু নথিভুক্ত করার জন্য, বিভিন্ন প্রকল্পে নথিভুক্ত করার জন্য নাম সেখানে কিন্তু ক্যাম্প করা হবে। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রকল্প কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি করছে
সেটার টার্গেট কিন্তু একটাই, 2026-এর বিধানসভা নির্বাচন। প্রসঙ্গত শুক্রবার 15 নভেম্বর বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউটাউনের আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে কি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আমরা একবার শুনব। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে 23,300 আদিবাসী ছাত্রছাত্রী আছেন। এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় 26,600 জন আদিবাসী ছাত্রছাত্রী আছে। আমি তো আগেই বলেছি, আগের সংখ্যাটা তারা পেত 1,000 টাকা করে হস্টেলেই খাবার পেত। অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। এখন এটা 1,000 থেকে বাড়িয়ে 1,800 টাকা দেয়া হচ্ছে। এর জন্য আমাদের বছরে 485 কোটি টাকা ব্যয় হয়। উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস স্মার্ট কার্ড যেমন আছে সবার জন্য, কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে, সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে 10 লাখ টাকা পর্যন্ত পায়। এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই পাচ্ছে আজকে, তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টরা আবার 20 লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে। এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায়। এছাড়াও আমরা 21,62,000 ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই। এছাড়াও পুলিশ, দমকলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মীদের ছুটি বেড়ে গেল এবং এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি শুনব। সবাইকে সসম্মান দিয়ে তবেই আমি করব। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, দে ওয়ার্ক ভেরি হার্ড আন্ডার দ্য লিডারশিপ অফ হোম সেক্রেটারি নন্দিনী, রাজীব কুমার ডিজি পুলিশ, চিফ সেক্রেটারি অ্যান্ড মাই all the police commissionerate, including all the police commissionerate from Calcutta Corporation to everyone. আমি মুকেশও এখানে আছে, বিধাননগর পুলিশ কমিশনারেট, ইচ অ্যান্ড এভরি পুলিশ কমিশনারেট, ইচ অ্যান্ড এভরি হোমগার্ড, ইচ অ্যান্ড এভরি কনস্টেবল, ইচ অ্যান্ড এভরি ভলেন্টিয়ার্স, ইচ অ্যান্ড এভরি এসপি টু ডিএম টু ওসি টু আইসি টু এসডিও টু ক্লার্ক, হেলথ ওয়ার্কার, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।